সৌম্য সরকার তিনি আরব আমিরাত এবং পাকিস্তান সফরের বাংলাদেশ দলে আছেন। তবে এখন পর্যন্ত আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল যে দুইটা টি-20 ম্যাচ খেলেছে, সে দুইটা টি-20 ম্যাচের বেস্ট 11-এ তার জায়গা হয়নি। আজকে বাংলাদেশ দল তৃতীয় ম্যাচ খেলবে, মানে তৃতীয় ও শেষ টি-20 খেলবে আরব আমিরাতের বিপক্ষে। এখন যেহেতু প্রথম ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছিল এবং দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত, তো এটা কিন্তু সিরিজটা এখন 1-1 সমতায় আছে। আজকে হচ্ছে শিরোপা নির্ধারণী বা সিরিজ নির্ধারণী ম্যাচ। আজকের ম্যাচে সৌম্য সরকারের কি বেস্ট 11-এর চান্স হবে? মূলত সৌম্য সরকারকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, সৌম্য তিনি, আমরা সবাই জানি যে তিনি হচ্ছে অনেক এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞ একজন ক্রিকেটার। এবং সৌম্যকে যদি আমরা দেখে থাকি, তিনি লাস্ট বাংলাদেশ দলের হয়ে ইন্টারন্যাশনাল টি-20 খেলেছেন এই গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এবং সেখানে তিনি কিন্তু 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। একটা ম্যাচে রান করেছিলেন 43, একটা ম্যাচে রান করেছিলেন 11, মানে 2টা ম্যাচ মিলে তিনি রান করেছিলেন মোটে 44 রান। তো তার পারফরমেন্সকে খারাপ বলার সুযোগ নাই, বিশেষ করে যদি আপনারা সেই 43 রান দেখেন। আর বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে 3টা ম্যাচে হারিয়েছিল। এরপরে ডিসেম্বরের পরে আবারও এই মে মাসে এসে বাংলাদেশ দল ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলছে এবং প্রথম দিকে আমিরাতের বিপক্ষে 2টা টি-20 ম্যাচ খেলার কথা ছিল, 17 তারিখ এবং 19 তারিখ। পরে আরও একটা ম্যাচ যোগ করা হয়েছে এবং সেই ম্যাচটাই আজকে অনুষ্ঠিত হবে। তো এখানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, সৌম্যকে প্রথম 2 ম্যাচের বেস্ট 11-এ না রাখার কারণটা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল আসলে আরব আমিরাত সিরিজটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তাদের মূলত চোখটা হচ্ছে পাকিস্তান সফরের দিকে ছিল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের 5টা টি-20 ম্যাচ খেলার কথা ছিল, যদিও আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান সংঘাতের কারণে আসলে পাকিস্তান সফর নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাচ্ছে, তবে সেটা কিন্তু নির্ধারিত সময়ের 2 দিন পরে, মানে সফরটা পিছিয়ে গেছে। আবার 5টা ম্যাচের পরিবর্তে 3টা ম্যাচ খেলার কথা রয়েছে। তো বাংলাদেশ দল মূলত আরব আমিরাতের বিপক্ষে এই 3টা টি-20 ম্যাচ খেলে তারা পাকিস্তান সফরের জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে চেয়েছিল। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে তারা একটু এই যে আমিরাতের সঙ্গে সিরিজটাকে তারা একটু পরীক্ষা নিরীক্ষা সিরিজ হিসেবে তারা বিবেচনা করেছিল। এই জন্যই সৌম্য সরকারকে বেস্ট 11-এ চান্স দেওয়া হয়নি, কারণ সৌম্য তাকে আমরা পরীক্ষিত ব্যাটসম্যান আমরা বলতে পারি। এই ক্ষেত্রে প্রথম ম্যাচে পারভেজ ইমন তিনি খেলেছেন এবং দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্ত তাকে চান্স দেওয়া হয়েছে। তো পারভেজ ইমন আপনারা সবাই দেখেছেন, তিনি প্রথম ম্যাচে তো 53 বলে সেঞ্চুরি করলেন। সেকেন্ড ম্যাচে তাকে রাখা হলো না ইনজুরির কারণে। আর ওই 2টা ম্যাচে কিন্তু তানজিদ হাসান তামিম তিনি ওপেনিং করেছেন, মানে তিনি বেস্ট 11-এ ছিলেন। তো আজকে যেহেতু শিরোপা মানে সিরিজ নির্ধারণী ম্যাচ 100% খুবই গুরুত্বপূর্ণ। আমিরাতের কাছে যদি বাংলাদেশ সিরিজটা হারে তাহলে তো মান সম্মান থাকবে না। তো এই ক্ষেত্রে আমি গত 2টা ম্যাচ পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তারা এরকমটা সিদ্ধান্ত নিতে পারে যে ধরেন সৌম্যকে যদি আজকে বেস্ট 11-এ চান্স দিতে হয় তাহলে পারে কাকে বাদ দেওয়া হবে, এটা কিন্তু কঠিন একটা প্রশ্ন। তো যদি বাংলাদেশ দল তারা, আমার কাছে মনে হচ্ছে যে তানজিদ তামিমকে বিশ্রাম দেওয়ার বা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তানজিদ তামিম প্রথম ম্যাচে 10 রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে তো 50 তিনি করেছেন, সর্বোচ্চ রানটা করেছেন। আবার লিটন দাস তিনিও দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন। প্রথম ম্যাচে 11 রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে তিনি রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আর লিটন তো ক্যাপ্টেন, সো লিটনেরও কিন্তু বাদ পড়ার সম্ভাবনা নাই। ওইদিকে পারভেজ ইমনের একটা ইনজুরির সমস্যা রয়েছে। তো এই ক্ষেত্রে যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে আমরা দ্বিতীয় টি-20 ম্যাচটা তো আমাদের কাছে ভালোই ছিল, মানে প্রত্যাশিত স্কোরই পেয়েছিল, 205 রান করেছিল, বলারদের কারণে আর বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচটা তারা শেষ পর্যন্ত হেরে গিয়েছিল। এখন যদি মনে করে যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট ঠিকঠাকই আছে, তাহলে পারে সৌম্যর আসলে তৃতীয় ও শেষ ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। আর যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে না, আমরা এই ম্যাচটাতে অভিজ্ঞতাকে আমরা গুরুত্ব দিব, এবং যেহেতু সৌম্য ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তার ভালো একটা পারফরমেন্স ছিল, সেই দিক বিবেচনা করে হয়তোবা, আমি জানি না, আমার মনে হয় না তানজিদ তামিমকে তারা আজকে বিশ্রাম দিবেন, কারণ তানজিদ তামিমকে তারা নিয়মিত ওপেনার হিসেবে এখন বিবেচনা করছেন। এই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত, যদিও তিনি দ্বিতীয় টি-20 ম্যাচটা ভালো করেছেন, তার ব্যাটেও ছন্দ ছিল, বাট আমার মনে হয় যে এই ম্যাচটাতে তাকে যদি শান্তকে বিশ্রাম দেওয়া হয় তাহলে পারেই
সৌম্যর আপনার বেস্ট 11-এ চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। আর সৌম্যকে ওপেনিংয়ের চাইতে, যেহেতু আমাদের দ্বিতীয় টি-20 ম্যাচটা সবাই দেখেছেন, লিটনকে ওপেনিংয়ে নামানোর পরে লিটন এবং তানজিদ তামিমের কিন্তু উদ্বোধনী জুটিটা খুব ভালো ছিল। তারা 9.1 ওভারে 90 রানে পার্টনারশিপ করেছিল। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আজকেও তানজিদ তামিমের সঙ্গেই লিটন দাসকেই ওপেনিং করানো হবে। আর যদি শান্তকে বিশ্রাম দেওয়া হয় তাহলে পরে সৌম্য সরকার চান্স পাবেন, সৌম্যকে খেলানো হবে আপনার হচ্ছে 1 ডাউনে। তো ধরেন সৌম্য অবশ্যই একটা এক্সপিরিয়েন্স একটা ক্রিকেটার, বাট যেহেতু সিরিজটা এখন 1-1 সমতা, যদি এরকমটাও হতো যে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচটা জিতেই সিরিজটা কনফার্ম করে ফেলতো, তাহলে পরে হয়তোবা খুব বেশি কাকে খেলানো হবে কাকে খেলানো হবে না এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতে হতো না। কিন্তু যেহেতু এখন এটা সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে গিয়েছে, তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে তারা দ্বিতীয় টি-20 ম্যাচটাতে, যেহেতু বাংলাদেশ 205 রান করেছিল, মোটামুটি প্রত্যেকটা ব্যাটসম্যানই তারা রান পেয়েছেন, রান করেছেন, এখন সেই কম্বিনেশনটা মানে ব্যাটিং ডিপার্টমেন্টের যে কম্বিনেশন সেটা তারা ভাঙবেন কিনা, ভেঙে এই সিরিজ নির্ধারণী ম্যাচে তারা সম্মুখে খেলাবেন কিনা। যদি তারা সত্যি সত্যি যদি এটাকে একটা পরীক্ষা নিরীক্ষা সিরিজ ভেবে থাকেন তাহলে পারে 100% আপনারা দেখবেন যে আজকে তানজিদ তামিম অথবা শান্ত যে কোনো একজনকে বিশ্রাম দিয়ে সৌম্য সরকারকে বেস্ট 11-এ রাখা হবে, যদি এটা তারা এক্সপেরিমেন্টের কোনো সিরিজ করে থাকেন। আর যদি খুবই সিরিয়াস হয়ে থাকেন যে না দ্বিতীয় টি-20-তে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ভালো করেছেন, 205 রান করেছিলেন, তাহলে পারে আমার কাছে মনে হয় না সৌম্য সরকারের আজকের ম্যাচেও বেস্ট 11-এ চান্স হবে। বরঞ্চ দ্বিতীয় টি-20-তে যারা খেলেছিলেন তানজিদ তামিমের সঙ্গে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, মানে মূলত এই 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 ওইসব দ্বিতীয় ম্যাচের যে একাদশটা ছিল সেই জায়গা থেকে হয়তোবা নাহিদ রানাকে আজকে বিশ্রাম দিয়ে আপনার হলো হাসান মাহমুদকে খেলানো হতে পারে। পাশাপাশি আমার কাছে মনে হলো যে আজকে হয়তোবা সহ অধিনায়ক মেহেদী হাসান তাকেও বেস্ট 11-এ ফেরানো হতে পারে, এরকমটাই আজকে হতে পারে।